ডাকসু জাকসু নির্বাচনের শিবিরে ভূমিধস জয়, অকল্পনীয় জয়, যেটা বাংলাদেশের জনগণ কিংবা অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা প্রত্যাশা করেনি, আশাও করেনি। অকল্পনীয় জয়। তো কিভাবে সম্ভব হলো? অনেকে তো অনেক অভিযোগ করতেছে নির্বাচনে কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, বা আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্রলীগের ভোট নিছে, বিভিন্ন রকম অভিযোগ। যতই অভিযোগ করুন না কেন, এটা কি সত্য? আমি মনে করি শিবিরের যেটা পাওনা, শিবিরের কর্ম, শিবিরের চলাফেরা, তাদের আচরণ ব্যবহার, তাদের সাংগঠনিক কার্যক্রম সব কিছু বিচার করলে দেখা যাবে ছাত্ররা তাদের উপর আস্থা রেখেছে, ছাত্রছাত্রীরা তাদেরকে বিশ্বাস করেছে এবং তাদের ভিতরে ভবিষ্যতের ভালো কিছু দেখতে পেরেছে, যেটা অন্য অন্য ছাত্রদল কিংবা ছাত্রলীগ বা অন্য অন্য ছাত্র সংগঠনের মাঝে পায় নাই। তাদের মাঝে আলাদা কিছু পেয়েছে বিধায় তাদের উপর বিশ্বাস রাখতে পেরেছে, এজন্যই তাদেরকে ভোট দিয়েছে। এখানে ষড়যন্ত্র খুঁজে কোনো লাভ নেই। যারা শিবিরকে গুপ্ত ট্যাগ দেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমি কোনো ট্যাগ দেব না। কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদের সময় কৌশল অবলম্বন করো। তো শিবির যদি ছাত্রলীগের মাঝে গুপ্ত থেকে থাকে তাহলে সেটা তারা কৌশল অবলম্বন করেছে, এটা জায়েজ, আপনিও করতে পারেন, এটা কোনো অপরাধ না। তবে আপনি যতই গুপ্ত থাকেন না কেন, যদি আপনার অন্যের সাথে ব্যবহার, আচার, তারপরে আপনার কথাবার্তা, আপনার যে চলাফেরার ধরন, এটা যদি একজন মানুষ আপনাকে বিশ্বাস না করে, আপনি যতই কৌশল অবলম্বন করেন আপনি কিন্তু একসময় ব্যর্থ হয়ে যাবেন। তাই অন্যের সফলতাকে বিতর্কিত সৃষ্টি না করে তার সফলতাটা কিভাবে পেল সেই জিনিসটা বিশ্লেষণ করেন এবং সেখান থেকে শিক্ষা নেন, তাহলে আপনিও সফল হতে পারবেন। শুধু শুধু অন্যকে ছোট করার জন্য, হেয় করার জন্য, তার সফলতাকে অন্যের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্য কাউকে মিথ্যা অপবাদ বা অন্য রকম ছোট করে কথা বলার কোনো মানে হয় না। আমাদের উচিত আমরা যে দলের রাজনীতির সাথে জড়িত থাকি না কেন, যদি কোনো দলের ভালো কিছু আমরা পাই সেটার থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, এটাই উচিত। দেখুন, বিশ্ববিদ্যালয়ে 2 দিনের মধ্যে কি পরিবর্তন! অনেক ছাত্ররা মেঝেতে ঘুমাইতো, এখন তারা বিশ্ববিদ্যালয়ের ফান্ড আছে সেখান থেকে টাকা নিয়ে খাট কিনে দিয়েছেন, প্রায় 100 খাট। তারপরে খাবার দাবারের যেটা অনিয়ম ছিল, মাথায় টুপি ছিল না, আর তারপরে ডাইলের মধ্যে ডাইল নেই, আলু ভাজি, এটা তো আমরা সবাই দেখেছি। 15 দিন সময় ছিল, 2 দিনের মধ্যে সব পরিবর্তন হয়ে গেছে। দেখেন, একটা মানুষ ইচ্ছা করলে, সে যদি চায় যে আমি ভালো কাজ করব, সে করতে পারে, কোনো বাধা নাই। তাই অন্যের সমালোচনা না করে আমরা নিজেদেরকে ভালো পথে আনি, ভালো চিন্তা করি, জনগণের জন্য ভালো করি, জনগণের মন জয় করি, দেখবেন আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ।